আমি রাজনৈতিক সংকট নিয়ে বলছি। আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা একটা বড় ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলাম যে সার্বিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের উপস্থিতি হচ্ছে 37%। গতকালকে বেশি হয়েছে, 42% এক্সিড করে গেছে টোটালটাই গতকালকে। নির্বাচন বিষয়ে বলতে চাচ্ছি, আমরা এই 2 বছরে বিভিন্ন ধরনের নির্বাচন করেছি। ইউনিয়ন পরিষদের নির্বাচন, সিটি কর্পোরেশন, আমরা 5-7টি সিটি কর্পোরেশনের নির্বাচন করেছি, পৌরসভার নির্বাচন হয়েছে, জেলা পরিষদের নির্বাচন আমরা সম্পন্ন করেছি। সংসদ নির্বাচনটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিও করা হয়েছে, বেশ কিছু উপনির্বাচন করা হয়েছে এবং সম্প্রতি আমরা উপজেলা নির্বাচনটা প্রায় শেষ করেছি। আমি প্রায় বলছি, কয়েকটি বাকি আছে, সেই জন্য আমরা বললাম প্রায়। যদিও 4টি পর্বে আমরা বিন্যস্ত করেছিলাম, পরিশেষে আমাদেরকে 5টি পর্বে উপজেলা পরিষদের নির্বাচনগুলো সম্পন্ন করতে হয়েছে। আমাদের যে বিশ্লেষণ সেটা দেখছি, আমাদের সাথে মাঠ প্রশাসনের সমন্বয় ভালো থাকার কারণে এবং সরকার এবং রাষ্ট্রের সদিচ্ছা থাকার কারণে এবার নির্বাচনটা অনেক বেশি সহিংসতা মুক্ত হয়। সহিংসতা একেবারেই হয়নি এই কথাটা বলা যাবে না, কিন্তু অনেকটাই সহিংসতা মুক্ত হয়েছে। আজকে একটি পেপারে পড়ছিলাম যেখানে 11-12 জন নিহত হয়েছে। এটা ঠিক নয়। যদি নির্বাচনী সহিংসতায় বড়জোর 2 জন নিহত হতে পারে। যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা, এটাও কিন্তু নির্বাচনের পরে এটা এখনও জানা যায়নি কেন এই হত্যাকাণ্ডটা হয়েছে। আমরা গতকাল পর্যন্ত 495টি উপজেলার মধ্যে 469টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা একটা বড় ধরনের কাজ আমি বলবো। নির্বাচন জেনারেলি বলতে হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অহিংস হয়েছে। সহিংসতা হয়নি একেবারে সে কথা বলবো না, কিন্তু আমাদের অতীতের যে নির্বাচনগুলো হয়েছে ওগুলোর সাথে যদি তুলনামূলক বিশ্লেষণ করা হয় তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সহিংসতার মাত্রা অনেকটা নেমে এসেছে বা কম হয়েছে। অনেকে বলেছেন ভোটার উপস্থিতির হার কম হয়েছে বলে থাকেন। সেটা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, এগুলো বিচার বিশ্লেষণ করে হতে পারে। তারপর আমাদের দেশে আপনারা দেখবেন যে একেবারে গ্রাউন্ড লেভেলে যে নির্বাচনটা হয় ইউনিয়ন পরিষদ, সেখানে যারা প্রার্থী তাদের সাথে ভোটারদের নৈকট্য অনেক বেশি থাকে। সেখানে উপস্থিতি প্রায় 60-65-70% হয়ে থাকে। আর বাদবাকি যে নির্বাচনগুলো যেগুলো জনগণের ভোটে হয়, পৌরসভা, সেখানে উপস্থিতি 40-50-60% হতে পারে। তো সেই দিক থেকে হ্যাঁ, যদি এটা হয়, আমি আজকে জানলাম যে সার্বিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের উপস্থিতি হচ্ছে 37%। গতকালকে বেশি হয়েছে, 42% এক্সিড করে গেছে টোটালটাই গতকালকে, কিন্তু পুরোটাতে হয়েছে 37%। 36.45 অ্যাকুরেট নাম্বারটা হচ্ছে 36.45%। সার্বিক পরিবেশ কেন হয়নি? এখনও দেশের রাজনীতি থেকে নির্বাচনটা একেবারেই বিচ্ছিন্ন নয়। রাজনীতিতে কিছু সংকট এখনও রয়েছে। সার্বিক পরিবেশ এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ও পুরোপুরি অনুকূল হয়ে ওঠেনি। সে কারণেও আপনার উপস্থিতি কম হতে পারে। রাজনৈতিক বৈরিতা ও বিভাজন আমাদের দেশে এখনও রয়েছে। বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়ে থাকে, এটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে, কিন্তু এগুলোকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি এবং অনেকটাই সফল হয়েছি। স্থানীয় সরকারের এই যে গেল নির্বাচনটা তো লক্ষণীয় ছিল যে জাতীয় সংসদের সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে যেন জিতে আসেন সেই জন্য প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, কিন্তু খুব সফল হতে পারেননি। আমাদের দেশে নির্বাচনে অর্থের লেনদেন হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে সেটি প্রধান নয়। আমাদের মূল উদ্দেশ্য থাকে যারা ভোটার তারা ভোট কেন্দ্রে আসতে পারছেন কিনা, ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, সেই দিকটাতে আমরা লক্ষ্য রাখি। কোনো কোনো কেন্দ্রের বাইরে প্রার্থী, কর্মী এবং সমর্থকদের সহিংস আচরণ সীমিত পরিসরে পরিলক্ষিত হয়েছে। সীমিত পরিসরে আমি বলবো। রাজনৈতিক সংস্কৃতির এখনও ব্যাপক উন্নয়ন প্রয়োজন রয়েছে। যেহেতু নির্বাচনকে আমরা রাজনীতি থেকে একেবারেই পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারছি না। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে এবার হয়নি, স্থানীয়ভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, যদিও আড়ালে অন্তরালে আবডালে দলীয় প্রভাব বা চরিত্র স্পষ্ট ছিল। আমাদের লক্ষ্য ছিল
যেটা বলেছি ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, কোনো ভোটার বলেননি বা বলতে পারেননি আমি ভোট দিতে এসে ভোট দিতে না পেরে ফিরে গিয়েছি, এটা অন্তত বলা হয়নি। এটাকে আমি একটা বড় ধরনের অগ্রগতি বা সফলতা বলবো। আমাদের নির্বাচন ব্যবস্থাটা ক্রমান্বয়ে আমি মনে করি আরও সুন্দর এবং সমুন্নত হবে। দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও সংস্কার ও উন্নয়ন প্রয়োজন, এটা আমি খুব দৃঢ়ভাবেই বলবো। কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়ন হবে সেটা বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে আলোচনা, মত বিনিময়, গবেষণার প্রয়োজন আছে। ব্যবস্থাটা যদি এফিশিয়েন্ট হয় তাহলে ব্যক্তির গুরুত্বটা কমে যায়, ব্যক্তির উপর নির্ভর করবে না। আমরা চাচ্ছি সিস্টেমিক ইমপ্রুভমেন্ট, যাতে সিস্টেমকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, সিস্টেম কাজ করবে, ব্যক্তি নয়, ওই দিকে আমাদের এগিয়ে যেতে হবে, এ বিষয়ে ভাবতে হবে। আর পরিশেষে আমি রাজনৈতিক সংকট নিয়ে বলছি। আপনারা জানেন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা একটা বড় ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। নির্বাচন হবে কি হবে না, ইলেকশন কমিশন কিছুদিনের মধ্যেই বাতিল হয়ে যাবে, নির্বাচন তো হবেই না, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সংশয় ছিল এবং এক ধরনের অস্থিরতা বিরাজমান ছিল। কাজে নির্বাচন প্রশ্নে দেশের রাজনৈতিক সংকট যেটা ছিল সেটা এখনও রয়েছে, দেখতে পাচ্ছি। নির্বাচন রাজনীতি নয়, নির্বাচন কিন্তু রাজনীতি নয়, কিন্তু রাজনৈতিক সংকট ও বিতর্ক শুদ্ধ নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে। রাজনীতিতে বিতর্ক, বৈরিতা থাকতে পারে, তবে কতিপয় মৌলিক প্রশ্নে সমঝোতার মাধ্যমে মতৈক্য প্রয়োজন।